طاهرا بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। এখন দেওয়াল উঠাবেন, কিভাবে উঠাবেন? উপরেতে উঠার জন্য মই দরকার, চঙ্গ দরকার। মইও নাই, চঙ্গ নাই, উপরে উঠার কোনো সিস্টেম চালু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর তাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কুরআনুল কারীমে আছে এই পাথর চঙ্গের কাজ করছে, লিফটের কাজ করছে। আমরা নিচতলায় 6 তলায় যাব, 8 তলায় যাব লিফট কাজ করার জন্য। লিফটে তো যাইতে হয় নাকি ভাই? নিচতলায় বসে 5 তলায় 4 দিন লিফটে নিয়ে যায়। ওই সময় তো লিফটের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু মাকামে ইব্রাহিম পাথরটা এমন, পয়গম্বর ইব্রাহিম যখন মন চাইতো উপরে উঠতে, পয়গম্বর ইব্রাহিম পাথরের উপরে পাড়া দিত, সাথে সাথে লিফটের মতো উপরে উঠে যেত। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজ হয়ে গেছে। আবার পয়গম্বর ইব্রাহিম নিচে ওঠার জন্য, নিচে নামার জন্য তিনি ইরাদা করতেন, ইচ্ছা করতেন, আবার সাথে সাথে ওই পাথরটা অটোমেটিক নিচে নেমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো মাকামে ইব্রাহিম বাইতুল্লাহ আছে না নাই? আরে আছে না নাই? আছে। হাজী সাহেবরা জানেন, হাজী সাহেবরা দেখেন, ইব্রাহিম নবীর পায়ের ছাপ এখনো রয়েছে। পবিত্র বাইতুল্লাহ মক্কা মদিনা নিয়ে যদি কোনো ইহুদি খ্রিস্টান রিচার্জ করে, কোন মুশরিক রিচার্জ করে, ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলার কত যে কুদরত, কত যে রহমত, কত যে বরকত সেখানে রয়েছে, এটা বলে ভাষায় শেষ করা যাবে না। আল্লাহ তাআলার কত যে নিদর্শন সেখানে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলবো, এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন একজন মুশরিক। কি ছিলেন ভাই? মুশরিক ছিলেন। ওনার বাবার নাম ছিল আযর। কি ছিল? আযর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। وَإِذْ قَالَ إِبْرَاهِيم, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবারে আযরকে বলল, আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা তো এক আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন আগুনের পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, বিভিন্ন পূজা করতেছেন। আপনারা তো পথভ্রষ্ট হয়েছে।